হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই গরমে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আম দিয়ে একটা রেসিপি দেখাচ্ছি। আম যাদের আম খেতে ভালোবাসেন, বিশেষ করে কাঁচা আম খেতে ভালোবাসেন, এটা ঠিক কাঁচা আম নয়, একটু আধ পাকা, কাঁচা এবং পাকার মাঝামাঝি একটা অবস্থা। দেখেই বুঝতে পারছেন, এরকম সরু সরু করে কেটে নেবেন, ঝুড়ো একটা ব্যাপার থাকবে। তারপরে নুন জলে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে টুকরোগুলোকে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবেন। দেখবেন 1 ঘন্টা রাখার পরে যখন ঢাকনাটা খুলবেন, দেখবেন যে আমগুলো একদম নরম হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে এবং জল বেরিয়েছে। সেই সময় 1 ঘন্টা বসে না থেকে কি করবেন, একটা মশলা তৈরি করে নেবেন। কি দিচ্ছি? 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, তার সঙ্গে এটা হলো ধনিয়া, গোটা ধনিয়া, তার সঙ্গে হলো একটু মৌরি। কড়াইতে একটু ফ্রাই করে নেবেন, একটু লাল লাল হলে তারপরে গ্রাইন্ডারে দিয়ে এটার একটা গুঁড়ো বানিয়ে রাখবেন, যেটা শেষে কাজে লাগবে আচারটা বানানোর জন্য। এরপরে কি করবেন, 1 ঘন্টা হয়ে গেলে কড়াইতে অল্প একটু 5 ফোড়ন দেবেন। তার সঙ্গে কেউ যদি মৌরি দিতে চান, 5 ফোড়নের মধ্যে মৌরি যেহেতু থাকে আলাদা করে দেওয়া লাগে না। দিয়ে একটু নেড়ে ছেড়ে তার মধ্যে ঢাকা দেওয়া, যে নরম হয়ে যাওয়া যে আমগুলো কেটে রাখা ঢেলে দেবেন। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে একটু লবণ, অল্প একটু হলুদ, অল্প একটু লাল লঙ্কার, খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দেবেন। দেওয়ার পরে নেড়ে চেড়ে জলটা টানিয়ে নেবেন। জলটা যদি দেখেন যে জল টানার ফলেও আমটা নরম হচ্ছে না, কাটার উপরে ডিপেন্ড করছে, তখন কি করবেন, অল্প একটু আর একটু জল দিয়ে নেবেন। এবং তার সঙ্গে চিনি অ্যাড করতে চাইলে আমের স্বাদের উপরে ডিপেন্ড করে কতটা কি টক, সেই অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন। দেখুন এরকম একটা জিনিস তৈরি হবে, এরকম একটা বিষয়, জেলি জেলি একটা ব্যাপার চলে আসবে। খুব নরম হবে না, কিন্তু একটা ঝুড়ো ঝুড়ো ব্যাপার আসবে। দেখুন এটা না খেতে সত্যি এত সুন্দর হয়েছে, কি বলবো। জলটা দেখুন একদম টেনে গেছে, তার সঙ্গে একদম নরম হয়ে যায়নি, কিন্তু একটা ঝুড়ো ঝুড়ো ব্যাপার আছে। সেটা এবারে ওভেনটা বন্ধ করে দিন, দিয়ে রেখে দিন। এটা কিন্তু বাইরেও অনেকদিন রাখা যাবে। রেখে খাওয়ার পরে একটু খাবেন, জাস্ট টেস্ট করে দেখবেন, কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে, কিচ্ছু না, একদম সহজ।